আসসালামু আলাইকুম সবাইকে। CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করব। এই সপ্তাহে গোল্ড বুলিশ থাকবে নাকি বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা বোঝার ট্রাই করব। তো চলেন শুরু করা যাক। তো আমরা চলে আসলাম যে উইকলি টাইম ফ্রেমে। তো উইকলি টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা যে মার্কেট মূলত যে হাই ছিল, ওই হাই থেকে মার্কেট মূলত রিজেকশন নিয়েছে। তো এখানে একটা ওয়াটার ব্লক ছিল, তো এই ওয়াটার ব্লক থেকে যে মার্কেট রিজেকশন নিয়েছে। যেখানে মার্কেট এত বড় রিজেকশন নিয়েছে, সো সেক্ষেত্রে এখানে আমরা যেটা বুঝতেছি সেটা যে মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা খুবই বেশি। এখানে উইকলি টাইম ফ্রেম আমাদের বলতেছে যে মার্কেট ডাউনে আসবে, আর ডাউনে আসলে যে মার্কেটের যে লাস্ট টার্গেট থাকবে সেটা যে 3308। 3308-এর লেভেল যদি সে ব্রেক করে তাহলে পরবর্তীতে আমরা মার্কেট দেখতে পাবো যে 3280 পর্যন্ত। তো আমাদের উইকলি টাইম ফ্রেম বলতেছে যে মার্কেট ডাউন, সো সেক্ষেত্রে আমাদের ফোকাস রাখতে হবে যে সেলের দিকে। এখন আমরা দেখবো যে ডেইলি টাইম ফ্রেমে মার্কেটের কি পজিশন তৈরি করে রাখছে। এখন আমরা যদি দেখি ডেইলি টাইম ফ্রেম যে মার্কেট মূলত একটা হাই তৈরি করছিল, দেন ওই হাই থেকে মার্কেট যে ডাউনে আসছে। এখন এখান থেকে মার্কেট ডাউনে আসছে, সো এখন পরবর্তীতে মার্কেট কি হতে পারে, মার্কেট এখান থেকে যে কারেকশনে যাবে, এখান থেকে একটু কারেকশনে যাবে, পুনরায় আবার সে ডাউনে আসবে। কারণ কি, আমাদের উইকলি টাইম ফ্রেম বলতে যে মার্কেট ডাউন। আমরা যদি এখানে দেখি তাহলে যে এখানে একটা স্ট্রং লেভেল আছে, মার্কেট এই লেভেলে আসার সম্ভাবনাটা খুবই বেশি। তাহলে যে মার্কেট যখন এখান থেকে কারেকশনে যাবে তখন আমরা যে এখান থেকে ডাউনের জন্য ফোকাস করব। তাহলে যে আমাদের ডেইলি যেই টাইম ফ্রেম আছে, ডেইলি টাইম ফ্রেমও বলতেছে মার্কেট ডাউনে আসবে। এখন চলেন আমরা যে 4 আওয়ার টাইম ফ্রেমটা দেখি। 4 আওয়ার টাইম ফ্রেম কি বলে। এখন আমি আছি যে 4 আওয়ার টাইম ফ্রেমে। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আমি আছি, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা যে মার্কেট মূলত যে এখান থেকে আপ ট্রেন্ড, সে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করতেছে। 4 আওয়ার টাইম ফ্রেম যে সে আপ ট্রেন্ডটা এখান থেকে যে কন্টিনিউ করতেছে। দেন এখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে যে স্ট্রং একটা 10 লাইনও মার্কেট পাইছে। সো সেক্ষেত্রে এখানে যে 10 লাইনটা পাইছে, মার্কেট যদি যে এই 10 লাইনটারে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা মার্কেট এরকম দেখতে পাবো। এখান থেকে মার্কেট কারেকশনে যাবে, এই লেভেলটা পর্যন্ত কারেকশনে যাবে, পরবর্তীতে সে আবার যে ডাউনের দিকে নামা শুরু করবে। তার মানে যে 4 আওয়ার টাইম ফ্রেমে যখন কারেকশনে যাবে তখন আমরা যে ডাউনের দিকে ফোকাস করব, মার্কেট ডাউনের দিকে আসবে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট বলতেছে যে ডাউন। এখন সোমবারে যে আমরা কোন কোন পয়েন্ট থেকে যে এন্ট্রি করব, আমরা ওই বিষয়টাই দেখব। তো আমি চলে আসলাম যে H1 টাইম ফ্রেমে। তো H1 টাইম ফ্রেমে আসার পর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যে মার্কেট মূলত যে এখানে একটা স্ট্রাকচার ব্রেক করছে। সো সেক্ষেত্রে আমরা যে এটারে চোজ হিসেবে কাউন্ট করব। তো এটা যে মূলত ব্রেক অফ স্ট্রাকচার। তো আমি যে বস লিখে নিলাম। দেন এখান থেকে মার্কেট যেটা করতেছে সেটা যে মার্কেট স্ট্রাকচার ব্রেক করে করে ডাউনে আসতেছে। তো আমরা যদি একটু এটা যদি দেখি তাহলে এখানে আবার মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে। স্ট্রাকচার ব্রেক করছে, এটা মূলত যে বস বা যে ব্রেক অফ স্ট্রাকচার। তার পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে মার্কেট এখানে যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তৈরি করছে। তো এটা যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার।
অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। দেন পরবর্তীতে হচ্ছে যে যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে এখান থেকে মার্কেট যেটা তৈরি করতে পারে সেটা হচ্ছে মার্কেট এখানে একটা সর্ব লো আছে, এই লোটা হচ্ছে যে একটা স্ট্রং অর্ডার ব্লক। এখন মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে মূলত এই লেভেলটা এই লেভেলটা হচ্ছে যে সে ব্রেক করে দিয়েছে, দেন হচ্ছে সে রিটেস্টও গেছে। তো এখন সোমবার যদি মার্কেট ওপেন হয় তাহলে এখানে এরকম হতে পারে, এখান থেকে হচ্ছে যে এই লেভেলে আবার পুনরায় রিটেস্টে যাবে, যাওয়ার পরে সে পরবর্তীতে হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে মার্কেটের লাস্ট টার্গেট বলা যায়। তাহলে হচ্ছে যে যদি আমরা এই টার্গেটটা ধরি তাহলে হচ্ছে এখানে এখানে যে টার্গেটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে 3319 আর হচ্ছে যে 3309। তো এটা মূলত হচ্ছে যে একটা বাইং জোন। আমরা মূলত হচ্ছে যে এই জোন থেকে অনেকেই হচ্ছে যে বাই করবে, কিন্তু আমরা এখান থেকে বাই করবো না, কারণ আমাদের বাইয়ের কোনো পজিশন নেই বা মার্কেট বাইয়ের কোনো পজিশন আমাদেরকে দিচ্ছে না। সো সেই ক্ষেত্রে মার্কেট কারেকশনে যাবে, আমরা সেলের দিকে থাকবো। যখন বাইয়ের সেটআপ আসবে তখন আমি বলে দেবো যে আপনারা এখনকার থেকে মার্কেট বাই করেন। তো এখন মূলত মার্কেট সেলিং জোনে আছে, বা আমাদের উইকলি টাইম ফ্রেম দেন ডেইলি টাইম ফ্রেম 4 আওয়ার টাইম ফ্রেম মার্কেট বলতেছে হচ্ছে যে ডাউন। সো সেক্ষেত্রে আমরা সেলের দিকেই ফোকাস করব। তো পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরেকটু উপরে দেখি তাহলে হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে আরেকটা স্ট্রং অর্ডার ব্লক আছে বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। এখন পরবর্তীতে মার্কেট যদি হচ্ছে যে এরকম হয় যে এখান থেকে হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয়, ব্রেক করে দিয়ে যদি উপরের লেভেলে হিট মানে এই লেভেলটা ব্রেক করার পরে যদি এখানে রিটেস্টে আসে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। দেন যদি হচ্ছে মার্কেট সরাসরি গিয়ে হচ্ছে এই লেভেল হিট করে দেন তাহলে হচ্ছে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। আর যদি মার্কেট হচ্ছে যে সরাসরি হচ্ছে যে এখান থেকে এই লেভেলে গিয়ে যদি রিটেস্ট করে তাহলে আমরা এখান থেকে সেল করব। আর যদি হচ্ছে যে সে সরাসরি হচ্ছে যে এই জোনে এসে প্রবেশ করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে আগামী সোমবারের জন্য দুইটা সেলিং জোন, একটা বাইং জোন। দেন যদি এই জোনটার এসে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে এই জোনে আসার সম্ভাবনাটা খুবই বেশি। আমি এটাও মার্ক করে নিলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলে সে হিট করে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে এই লেভেলটাতে সে ব্রেক করে দেয় পুনরায় রিটেস্টে গেলে আমরা হচ্ছে যে এখান থেকে সেলের জন্য ফোকাস করবো। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা। তো আমি যদি হচ্ছে যে এখানে আপনাদেরকে বাইং জোন আর সেলিং জোনগুলো যদি বলে দেই তাহলে এখানে দেখেন এটা মূলত হচ্ছে যে একটা বাইং জোন 3295 আর হচ্ছে যে 3283, এটা মূলত একটা বাইং জোন। দেন উপরে যে জোনটা আছে এটা মূলত হচ্ছে একটা বাইং জোন, এটা হচ্ছে যে 3319 আর হচ্ছে যে 3310। আর আমরা যদি সেলিং জোনটা দেখি তাহলে উপরে এটা হচ্ছে আমাদের সেলিং জোন, এটা হচ্ছে যে 3350 আর হচ্ছে যে 3342। তো এটা মূলত আমাদের একটা সেলিং জোন। আর উপরের যে জোনটা আছে এটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে 3377 আর হচ্ছে যে 3368। তো মোটামুটি ভাবে এই জোনগুলা থেকে হচ্ছে যে আপনি বাই সেল করতে পারবেন, কারণ এই জোনগুলা হচ্ছে যে খুবই স্ট্রং জোন। এই জোনগুলা থেকে হচ্ছে যে বাই সেল করা আমাদের উচিত। দেন যদি মার্কেট হচ্ছে যে পরবর্তীতে এরকম হয় এখান থেকে সেলে আসবে, দেন এখানে স্ট্রাকচার ব্রেক করবে, আবার এই লেভেল থেকে হচ্ছে একটু কারেকশনে যাবে, আবার সে হচ্ছে যে স্ট্রাকচার ব্রেক করবে। দেন এরকম করে করে মার্কেটের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা। আর যদি হচ্ছে যে উপরের এই জোনটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যদি রিটেস্টে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি রিটেস্টে না আসে তাহলে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। তো উইকলিতে আমরা থাকবো হচ্ছে যে সেলের দিকে, আর হচ্ছে যে সোমবার আমরা হচ্ছে যে এই জোনগুলো থেকে বাই সেল করা ট্রাই করব।
তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।